হ্যাঁ ফুটবল পাগলা, মনে আছে তো? আজ রাত একটায় জার্মান মিউনিকে কি হতে যাচ্ছে? বলো তো কি হতে যাচ্ছে? আচ্ছা আমি বলে দিই। আজ রাত একটায় জার্মানি মিউনিকে ফুটবলের দুই জেনারেশনের লড়াই। ভুল বললাম? চলো ব্যাখ্যা করি। CR7 40 বছর, অর্থাৎ তার কেরিয়ার প্রায় গোধূলি লগ্নে। আরেকজন লামিল ইয়ামাল, তার কেরিয়ার সবেমাত্র সে পা দিয়েছে। অর্থাৎ একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলা যায় ফুটবল লিজেন্ড, আর একটা হলো জেনারেশন ট্যালেন্ট, যে সবেমাত্র পা দিয়েছে ফুটবলে সব কিছু রাজ করার জন্য। এই ছেলের কনফিডেন্স এতটা হাই, মানে প্রতিটা ম্যাচের আগে সে এতটা নির্ভর থাকে, কোনো চাপ তাকে কি কাবু করতে হয় না। অপরদিকে CR7-এর যে মানসিকতা, সে কোনো কিছু কি তোয়াক্কা করে না, সে তার সবসময় কি চায়, জিততে চায়। তো আজকে এই ফুটবলে এই দুই জেনারেশনের ব্যাটেল হতে যাচ্ছে। তোমরা কার পক্ষে, আর তোমাদের মতে কারা এই ব্যাটেলে জয় লাভ করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি এই ম্যাচ নিয়ে একটু এমন, আজকে আমি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কিংবা সম্ভাব্য 11 নিয়ে কিছু আলোচনা করবো না। তোমরা অবশ্যই অনেকে জানো সম্ভাব্য 11 কী হতে পারে, এবং যদি টেকনিক্যাল আলোচনা করি তাহলে এটা হবে কি বেস্ট অফ দ্য বেস্ট। কারণ ইউরোপের দুইটা বেস্ট টিমই ফাইনালে উঠছে, সেটা একটা পর্তুগাল, একটা হলো স্পেন। স্পেনে তাদের ইয়াং জেনারেশন নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, দে লা ফুয়েন্তা ইউরোপে একমাত্র কোচ হতে যাচ্ছে যে কি টানা দায়িত্ব নেওয়ার পর টানা 3টি ইউরোপে বড় বড় যে টুর্নামেন্ট জিততে যাচ্ছে, যদি জিতে যায়। আর এদিক দিয়ে পর্তুগাল নেশনস লিগের প্রথম চ্যাম্পিয়ন দল হলো এই পর্তুগাল, 2022 সালে একবার জিতছে, এবার আরেকবার তাদের জয়ের হাতছানি। এবং বলতে বলতে গেলে CR7-এ এটা লাস্ট, এবং কি লামিল ইয়ামাল সবেমাত্র শুরু। তো সেটা বলতে দেলা ফুয়েন্তের অধীনে 2022 সালে, সরি 2023 সালে নেশনস লিগ জিতে একবার, আবার 24 সালে ইউরো জিতে, এবং 2025-এ আবার নেশনস লিগ জিতার হাতছানি। অপরদিকে পর্তুগাল 2022 সালে নেশনস লিগ জিতছে, এবার আবার 2025-এ জিতার কি দ্বার প্রান্তে আছে তারা। তো তোমাদের মধ্যে এই দুইটার মধ্যে কারা জিতবে অবশ্যই জানাবা। আর যদি বলি তাদের টেকনিক্যালি একটু টুকটাক ব্যাটেল নিয়ে আলোচনা করি, সেটা হলো মিডফিল্ডার থেকে শুরু করে তাদের প্রত্যেকটা পজিশন, প্রত্যেকটা দলে মানে কি বলবো পারফেক্টলি কম্বিনেশন আছে। বিশেষ আমি যদি বলি এদের ইয়াং ট্যালেন্ট যত দৌড়াচ্ছে, কিন্তু অভিজ্ঞতা বিচার যদি বলি এদেরও ইয়াংটা আছে, কিন্তু অভিজ্ঞতা বিচারে এরা পর্তুগালটা অনেক উপরে। বার্নার্দো সিলভা আছে, ব্রুনো ফার্নান্দেজ আছে, তার CR7 তো আছেই। তো দেখা যাক, অনেকটা অভিজ্ঞতা এবং তরুণ মিশ্রণে পর্তুগাল, আর অনেক দিকে প্রায় বলাই যায় যে স্পেন প্রায় কি তরুণ নির্ভর একটা দল নেই মাঠে নামছে দেলা ফ্রেন্তের আন্ডারে। তো তোমাদের মতে এই ব্যাটেলে কারা জিতবে, এবং এই জেনারেশন ফুটবলে কে বেস্ট অফ দ্য বেস্ট, CR7-এ জয় হবে নাকি সবেমাত্র ফুটবলে রাজ করতে আসা লামিল ইয়ামালের জয় হবে? একটা কথা বলে রাখি, লামিল ইয়ামাল কিন্তু CR7-এর উপরে সম্মান রেখে বলছে যে আমি এই ম্যাচটাকে ওইভাবে এই দুই জেনারেশনের দেখতেছি না, আমি জাস্ট এনজয় করতে চাই এবং ম্যাচটা জিততে চাই। অপরদিকে CR7 লামিল ইয়ামালকে প্রশংসা ভাসিয়েছেন, সে বলছে যে লামিল ইয়ামাল আসলে ফুটবল মাঠে যা করে তা আসলেই মানে প্রতিটা ফুটবল প্রেমীদের কাছে একটা কি ভালো লাগার মতো, এবং তোমরা সব তাকে এমন কোনো চাপ দিও না, তাকে তাকে তার মতো বেড়ে ওঠার সুযোগ দাও। তো এই ছিল আমি টুকটাক একটু আলোচনা, আজকে কোনো ফুটবল নিয়ে কোনো আলোচনা, জাস্ট খালি দুইটা বলছি যে আজকে ফুটবলের ব্যাটেলটা হতে যাচ্ছে দুইটা জেনারেশনে। আর এই দুই জেনারেশনে কারা জিতবে অবশ্যই কমেন্ট বক্সে তুমি জানাবা। এবং এই ফুটবল ম্যাচ নিয়ে যদি তোমাদের মধ্যে আরও কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও।